পূর্ব প্রক্রিয়াটি হচ্ছে ভেরিফিকেশন করতে হবে। আমার যে কোনো আহত ভাই কিংবা শহীদ পরিবার তাদেরকে তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এগুলো জমা দিয়ে তাদের ভেরিফাই করতে হবে প্রথমত। এরপরে আমরা প্রাথমিকভাবে আমাদের যে সহযোগিতাটি আহতদের ক্ষেত্রে 1 থেকে 3 লক্ষ টাকা, শহীদ পরিবারকে প্রাথমিকভাবে 5 লক্ষ টাকা এবং সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারকে আবার প্রায় 30 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এটি শুধুমাত্র শুরু। আমরা আমাদের জায়গা থেকে যার যেভাবে প্রয়োজন, যতদিন প্রয়োজন, আমরা আমাদের জায়গা থেকে সারা জীবন এই দায়বদ্ধতা নিয়ে এই ফাউন্ডেশন কাজ করব। তারা পুনর্বাসনের জন্য আমরা আমাদের পরিকল্পনাটি সাজাচ্ছি। ভেরিফিকেশন শেষ হলে কীভাবে প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন চাকরির ব্যবস্থা করা যায়, কার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন, কার দীর্ঘমেয়াদী আর্থিক সহযোগিতার প্রয়োজন, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমাদের বিশ্লেষণ চলছে, পরিকল্পনা চলছে। আমরা ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে তাদের জন্য শুধু আলাদা করে হসপিটাল আমরা বরাদ্দ করার যে পরিকল্পনা সেটি আমাদের হয়ে গিয়েছে। আমরা তাদের জন্য ফাস্ট ট্র্যাক কার্ড চালু করছি, যে তাদের স্পেসিফিক কার্ড থাকবে, তাদেরকে কখনো কোনো হসপিটালে চিকিৎসা নিতে আলাদা লাইনে দাঁড়াতে হবে এবং তাদের যে কোনো ধরনের চিকিৎসা, যারা আমাদের আহত যোদ্ধা রয়েছে সেই চিকিৎসা আজীবন তারা ফ্রি পাবে। সামগ্রিক বিষয়গুলো আমাদের কাজ করছে। তবে সবার পূর্বে যেটি প্রয়োজন সেটি হচ্ছে নিজের একটু দায়িত্ব নিয়ে আমাদের আহত যোদ্ধা এবং শহীদ পরিবার যারা রয়েছে তারা যেন ভেরিফিকেশন প্রক্রিয়াটি কমপ্লিট করেন। এটি করলে বাকি কাজগুলো করা সহজ হবে। এটা হচ্ছে আমরা সেদিন থেকেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা হওয়ার পর থেকে আমরা আমাদের জায়গা থেকে যেভাবে বলা দরকার, যা করা দরকার আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ করে যাচ্ছি। আপনি দেখেছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে ইসকনের কিছু উগ্রবাদী সদস্যরা, যাদেরকে আমরা জঙ্গি বলতে দ্বিধাবোধ করবো না, কারণ এইভাবে দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে মানুষকে জবাই করে হত্যা করার মতো বিভীষিকাময় কোনো ঘটনা হতে পারে না। সেই জায়গায় আমরা যে কেউ যদি আসুন তার জায়গা থেকে যে কোনো ধর্মাবলম্বী হতে পারে, তারা আমাদের ভাই। এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটি বাংলাদেশে থাকবে, কিন্তু কেউ যদি ধর্মকে ব্যবহার করে, সে যেই ধর্মই হোক, ধর্মকে ব্যবহার করে যে কোনো সংগঠন হোক, যে কোনো ধর্মের হোক, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে। এবং আমরা চাই এরকম উগ্রবাদী যে সংগঠনগুলো রয়েছে যারা ধর্মকে ব্যবহার করে মানুষের ভিতরে এরকম সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সে সকল উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়, এই দাবি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট জানিয়েছি।